কলতলা থেকে রাতের এঁটো বাসনপত্রগুলো ছাই দিয়ে মেজে পরিষ্কার করে ফেলে সরজু। শাশুড়ি বিনাবালা রসুইঘর থেকে হাঁক ছাড়ে, বলি, ও মেজ বউ, কখানা বাসন মাজতে এবেলা পার করলে চলবে? বাজার এসে উঠোনে ঢেলে দিল বলে কুটনোকোটা বাটনা বাটা সবই পড়ে রয়েছে যে, তা এসব করবে কখন শুনি? বিনাবালার নামখানি যতটুকু মিষ্টি, ব্যবহার বোধ করি অতটা মিষ্টি নয়। সরোজের বড় যা আলাদা হয়েছে গত বছর। শাশুড়ির এসব হাঁকডাক তার সহ্য হচ্ছিল না। স্বামীর কর্মস্থলে সে বাসা করেছে, তবে এই বাসা করা নিয়েও কম অশান্তি হয়নি। বিনাবালা এত সহজে ছেড়ে দেওয়ার লোক নয়। বাড়ির বউ গঞ্জে বাসা করে থাকবে তার আয়ত্ত ছাড়িয়ে এ নিয়ে কথা কম হয়নি ঘরে। সরোজের যা শ্রীরাধা গায়ে মাখেনি। অবশ্য তার বড় জোর আছে, স্বামীর রোজগার ভালো। এখানেই তো সরোজ চুপ করে যায়। দুটো ছেলে নিয়ে বেকার স্বামীসহ শ্বশুরের ঘাড়ে বসে আছে। হোক যতই ওদের ছেলে, চারটা মুখ তো কম নয়। শ্যামল কিছু করতে চায় না, বড়ই আলসে। পরিশ্রমের কাজ তার পছন্দ নয়। তবে এই যে শ্যামল কোনো কাজ করতে চায় না, এতে বিনাবালার কোনো সমস্যা নেই। নিজের সন্তান আর নাতিদের পাতে খাবার দিতে তার খুব একটা কষ্ট হয় না। সব কষ্ট এই পরের বাড়ির মেয়ে বিনা বেতনের গতরে খাটা ঝি সরজুর বেলায়। না, না খাইয়ে রাখে না। সে তো পুষ্যি মেনি আর ফুলুকেও খেতে দেওয়া হয়। সরজুর বেলায় কেবল কোনোদিন মাছ থাকে না, আর কোনোদিন কেবল ঝোল ভাত, তো কোনোদিন এক হাতা ভাতেও টান পড়ে। সরজু মুখ ফুটে কিচ্ছু বলে না কখনো। কোন মুখেই বা বলবে? তার স্বামীর রোজগার নেই। এক এক করে চারটে মুখ তো কম নয় বাপু। বুঝে শুনে খরচ করতে হবে তো। আর মেয়ে মানুষের এত নোলা ভালো নয়, ঘরের বউয়ের তো নয়ই। দুটো খেয়ে বেঁচে পড়তে আছে, এই ঢের বেশি। এবাড়ির উঠোনের দুপাশে দুটো ঘর, এক পাশে একটা দোচালা ঘর আর গেট সোজাসুজি চৌচালা টিনের ঘর। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এবাড়ির বউয়ের ভাতের পাতে এত টানাটানি চলে। পেট পুরে কবে খেয়েছে মনে করতে পারে না সূর্য। সবসময়ই মনটা ছোট হয়ে থাকে। পুজোর প্রসাদ ছাড়া কোনো কিছু সমান ভাগ হয় না কখনো। কলতলা থেকে ধোয়া বাসনকোসন নিয়ে ঘরে রেখে আসে সূর্য। ও মেজ বউ, বলি, বেলা তো কম হলো নেকো, বাজার সদাই এসে সে খেয়াল আছে নাকি? দেখো কি কি দিল তোমার সৌর ঠাকুর। সূর্যর চোখ যায় উঠোনের পানে। দুটো ব্যাগে করে সদাই আসে বাজার থেকে। একটা চটের ব্যাগে থাকে কাঁচা সবজি, অন্য ব্যাগে থাকে মাছ। মাংস এ বাড়িতে কেউ ছোঁয় না, গুরু ঠাকুরের নিষেধ আছে। সূর্যর শ্বশুরমশাই ছিলেন রেজিস্ট্রার স্কুলের মাস্টার, রিটায়ার করেছেন বছর তিনেক আগে। জমি জমা পৈতৃক সূত্রে কম নেই একেবারে। আয় মন্দ নয় সেসব থেকে। কোনো সমস্যাও নেই বাইরে থেকে। যাবতীয় সমস্যা হেসেলে পড়ে থাকে সূর্যর ভাতের থালায়। শ্বশুরমশাই সকালে উঠে ঘি চপচপে গরম ভাতে সেদ্ধ আলু চটকে খেয়ে নিয়ে বের হন। চৌরাস্তায় মিত্তিরের মনোহারি দোকানে বসে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের জ্ঞান জাহির করেন। এক ফাঁকে বাজার থেকে সদাই কিনে ভ্যানে করে পাঠিয়ে দেন বাড়িতে। দুপুরে 12:30টায় ফিরে কলে তোলা জলে স্নান সেরে ছেলে আর নাতিদের নিয়ে দুপুরের খাবার সারেন। তাদের খাওয়া হয়ে গেলে পাত পেড়ে বসেন বিনাবালা। তার খাওয়া হয়ে গেলে ভাত জুটে সূর্যুর কপালে। শ্যামল বিনাবালার মেজ ছেলে। ছোটটি 5 বছর বয়সে নদীতে ডুবে মরেছে। সেই দুঃখ তার এখনো চাঙ্গা। সময় অসময়ে সুর করে কাঁদতে বসে ঈশ্বরকে সাপসাপান্ত করতে থাকে। সূর্যু বাজারের ব্যাগটা খুলে ফেলে। চটের ব্যাগ থেকে পটল গড়িয়ে উঠোনে ছড়িয়ে যায়, আর বের হয় একটা চাল কুমড়ো। এই কুমড়ো বলি দিয়ে সর্ষে বাটায় রাঁধতে হবে। পটলের জন্য নারকেলের পুর তৈরি করতে হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন বিনাবালা। অন্য ব্যাগটা থেকে জ্যান্ত কই মাছ ঘাড়ে ভর দিয়ে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তেল কই হবে আজ নাকি ভাপে দেবে? একদম বিলের তাজা কই, গরম ভাতের পাতে দারুণ স্বাদ। সূর্য নিঃশ্বাস ফেলে। তার পাতে জুটবে না হয়তো। বিয়ের সময় বাবা বলে দিয়েছিলেন, এ বাড়িতে তুমি অতিথি হয়েছিলে, যাদের কাছে যাচ্ছ তারাই তোমার আপন। সেই ঘর তোমার নিজের। শ্মশান যাত্রার আগে বের হইও না মা।
আপনজনের ঘরের তার প্রতি বেলায় শুনতে হয় পরের ঘরের মেয়ে। আচ্ছা, তাহলে তার বাড়ি কোনটা? সে কোন বাড়ির গিন্নি হবে? যবে গিন্নি হবে তবে কি সে পেট পুড়ে খেতে পাবে? সেদিন কবে? বিনাবালা চোখ বুঝলে তবে কি? মনে মনে নিজেকে ধিক্কার দেয় সূর্য। পেট পুড়ে খাবার লোভে সে বিনাবালার মৃত্যু কামনা করছে। ছিছি। আর বিনাবালার প্রস্থান হলেও সেই জায়গা নিতে শ্রীরাধা ঠিক হাজির হয়ে যাবে। গিন্নি হবার লোভ শ্রীরাধা ছাড়বে নাকি? উঠোনের একপাশে একটা ডালিম ফুলের গাছ, টুকটুকে লাল ডালিম ফুল ফুটে আছে। তার ঠিক পাশেই কাঠটগর আর রক্তজবার ছোপ। বিনাবালা রোজ সকাল সন্ধ্যা জল বাতাসা আর গাছের ফুল দিয়ে গৃহদেবতাকে তুষ্ট রাখে। ও মেজবউ, কচ্ছপের গতিও তোমার চাইতে ঢের বেশি। যাও যাও, তাড়াতাড়ি মাচা থেকে দুটো নারকেল নিয়ে এসো। তোমার সৌর ঠাকুর নারকেলের পুর ভরা পটল খেতে চেয়েছেন। নারকেলগুলো নামিয়ে মাছগুলো কুটে দাও দেখি। ওমা ওমা, বাটটাও হয়নি যে। বলি চাল কুমড়ো এনেছে, সে খেয়াল আছে? সর্ষে মৌরি আর পোস্ত বাটতে হবে। সর্ষেতে দুটো কাঁচা ঝাল দিতে ভুলো না যেন। সূর্য কোনো উত্তর দেয় না। সকাল থেকে দুপা এক জায়গায় হয়নি। ছেলেরা গিয়েছে স্কুলে, ফিরে এসে নদীতে ডুব দিয়ে আসবে। শ্যামল বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে গান শুনছে। বিনাবালাও সকালে খেয়ে দিয়ে শুয়েছিলেন। তার নাকি কাহিল লাগছিল। কাহিল লাগে না কেবল সূর্যুর। সারাদিন খেটে খুটে রাতের স্বামীর সাথে তাল মেলাতে না পারলে তখন আরেক বিপদ। পা টিপে না দিলে ঘুম হয় না শ্যামলের। কোনো কোনো দিন রাতে ঘুমে কেবল যখন চোখ লেগে আসে তখন মোল্লাবাড়ির আজানের আওয়াজ আসে। ঘুম ভেঙে যায় তক্ষুনি। বিনাবালা ডেকে তোলে। সকাল হয়, আলো ফুটতে থাকে। রসুই ঘরের পাশের কাঠবাদাম গাছটায় পাতার আড়াল থেকে সূর্য ঠাকুর আলো ছড়াতে থাকেন। আর তখন ঘরের বাইরে সারা রাত ধরে জ্বলা হলদে বাতির আলো ম্লান হতে থাকে। সূর্যুর মাঝে মাঝে ছেলেবেলার কথা খুব মনে পড়ে। বাড়ি ভর্তি লোকজন, জ্যাঠাই আর কাকাইয়ের পরিবার একসাথেই থাকত। হইচই, খেলা, ঠাম্মার পুজোর ঘরের সামনে দল বেঁধে অপেক্ষা করা, পুজো শেষে একটা তুলসী পাতা আর একটা বাতাসা নম করে খাওয়া। চোখের সামনে ভাসে বড় হাঁড়িতে ভাত বসানো হচ্ছে। ঠাম্মা ভাত নামিয়ে হাঁড়ির গা মুছে দিয়েছেন ন্যাকড়া দিয়ে। তারপর রান্না চড়িয়েছেন ডালের মনোহরা আর কুমড়োর বড়ি দিয়ে রুই মাছ। মুকুন্দ মাস্টার পড়াতে এসেছে। দল বেঁধে জোরে জোরে পড়ছে, এক এককে এক, দুই এককে দুই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ। বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি সোনা, তিলের নাড়ু, মুড়ি মুড়কি, মোয়া, সন্দেশ। এরপরে চোখে ভাসে সবাই লাইন দিয়ে খেতে বসেছে। কাঁসার থালায় দুপদের তরকারি, 3 রকমের ভাজা। খাবারের কথা মনে হতেই সূর্যুর গলার কাছে খিদে দলা পাকিয়ে আসে। বৌমা, তোমার সৌর ঠাকুর আসার সময় হয়ে গেল, এখনো মাছ কুটে উঠতে পারলে না? তুমি বাবু বড্ড ধীরু। দিচ্ছি মা, এক্ষুনি হয়ে যাবে বলে সূর্য উঠানে ছাই আর আঁশ বটি নিয়ে বসে। কই মাছের প্রাণ কি সাথে বলে? কেটে ফেলার পরেও মাছের প্রাণ যায় না, লেজ নাড়তে থাকে। বাঁটতে হবে নারকেলও। নারকেলের পুর পটলে ভরে দিতে হবে। মাছ কাটা শেষ হতেই বিনাবালার ডাক আবার। ও বৌমা, যাও তো পুষ্করিণীর পাড় থেকে গোটা কয়েক লাউয়ের পাতা তুলে আনো। কই ভাপে দিয়াজ। অগত্যা হাতের কাজ ফেলে সূর্য ছুটল লাউ পাতা ছিঁড়তে। পেছনে একটা অগভীর পুকুর আছে, সেখানে কেউ নামে না। পাশ থেকে লাউ মাচা তুলে দেওয়া হয়েছে। সূর্য ফিরে আসে লাউ পাতা নিয়ে। বাটনা বাটা এরপরে সর্ষে, হলুদ, মরিচ সব বেটে দেয় বিনাবালাকে। ওপাড়ার মালতীদি আশপাশ সব ঘরের বাসন মেজে দেয়। বিনাবালা তাকে রাখে না। সূর্য একবার কথা তুলতেই বিনাবালা বলেছে, ক পয়সা দাও বাছা সংসারে? এক এক করে মুখ তো কম নয়। তোমার তো সে চিন্তে নেই, খালি পয়সা ওড়ানোর চিন্তে। বেলা গড়িয়ে যায়, ভাত নামে। একে একে পুরভরা পটল, ভাপা কই সবই নামে। স্বামী আর ছেলেকে খেতে দিয়ে বিনাবালা একটু রোয়াকে বসে। তার কেমন যেন বুক ধরপড় করে হুট করে, খেতে পারে না আরাম করে। সূর্যুর কপাল ভালো আজ,
পাতে ছোট একটা মাছ আছে। আরাম করে কয়েক নলা ভাত মুখে দিল যখন, ধপ করে আওয়াজ হলো। সরজু হেসেল থেকে বাইরে তাকিয়ে দেখে বিনাবালা রোয়াক থেকে গড়িয়ে উঠোনে পড়েছে। ভাত রেখে উঠতে ইচ্ছে করে না তার, গপাগপ কয়েক নলা মুখে পুরে দেয়। ততক্ষণে শ্যামল উঠোনে চলে এসেছে। মেজ বউ, সরজু, কোথায় গেলে? শিগগিরই এসো দেখিনি, দেখো মায়ের কি অবস্থা হয়েছে। কোথায় গেলে? ও মা, মাগো, কথা বলো। সরজু পাতের ভাত শেষ করে তবেই ওঠে। ততক্ষণে বিনাবালার ইহলীলা সাঙ্গ হয়েছে। আহা, বড় ভালো মানুষ ছিলেন, নরম মনের। কোনোদিন কাউকে একটাও কটু কথা বলেননি, দান করতেন আঁচল ভরে। এমন ভালো ভালো কথা ওঠে পাড়া প্রতিবেশীদের মুখ থেকে। সরজু চুপচাপ শোনে। সন্ধ্যের মধ্যে বিনাবালা চিতায় উঠে পড়েন। সময় দ্রুত শেষ হয়। মায়ের মৃত্যুর পরে হবিষ্যি গ্রহণ করে ব্রহ্মচর্য পালন, পূরক পিণ্ড দান, মস্তক মুণ্ডন করে অসহ্য পালন করে শ্যামল। একসময় অসহ্যকাল কাটে। শাশুড়ি ঠাকুরুন গত হয়েছেন। বড় বউ কি এবার সংসারের হাল ধরতে আসবে? সরজু মনে মনে শক্ত হয়। তার সংসার, কাউকে এসে জায়গা নিতে দেবে না সে। অবশ্য সরজুর এই ভয় অমূলক হয়ে যায় যখন শ্রীরাধা জানায় সে গঞ্জের বাসা ছেড়ে আসবে না গ্রামে, কালীভদ্রে বেড়াতে আসবে, এটুকুই। বাড়ির সব দায়িত্ব সরজুরই এখন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে গিন্নি হয়েছে। সৌর ঠাকুরের বয়স বাড়ছে, তাকে সময় মতো খেতে দিতে হয়। স্বামী, 2 ছেলে নিয়ে সরজুর ব্যস্ততার শেষ নেই। শ্রীরাধা বেড়াতে এসেছে এক বৈশাখে, তার যত্নের কোনো ত্রুটি রাখল না সরজু। দুপুরে স্বামী, বাসুর ঠাকুর, সৌর মশাই আর ছেলেদেরকে খেতে দিল পাত ভরে। শ্রীরাধা আর সরজু 2 যা একত্রে বসে খাবে। খেতে বসে শ্রীরাধা দেখল বড় বড় 2 কই মাছ দুজনের প্লেটে। শ্রীরাধা মনে করে দেখল বড় মাছ ছিল কয়েকটা, তাই বলে বাড়ির পুরুষ মানুষদের অপেক্ষাকৃত ছোট মাছ দিয়ে খেতে দেওয়া, এ কেমন অনাসৃষ্টি কাণ্ড ভাই? সরজু হাসে। অনাসৃষ্টি নয়, বিনাবালার দিন শেষ। এখন এই সংসার সরজুর, গিন্নি হয়েছে সে। এখন নিয়ম পাল্টেছে। পাল্টে যাওয়া নিয়মে বাড়ির মেয়েরা বড় মাছ খাবে, পেট ভরে ভাত খাবে। সারাদিন কাজ করে আধপেট খাওয়ার নিয়ম এখন আর চলবে না। তাড়াতাড়ি খাও দিদি, মালতীদি ঢুকবে খানিক বাদে। এঁটো বাসন ধুয়ে মুছে তবেই যাবে। ও বেলায় রান্নার ব্যবস্থা করতে হবে তো, এতগুলো মানুষ, মুখ তো কম নয়। শ্রীরাধা ভীষণ অবাক হয়ে সরজুর দিকে তাকিয়ে থাকে। সরজু সত্যি গিন্নি হয়েছে।